আল্লাহ কেন খারাপ জিনিসগুলো ঘটতে দেন? তিনি কেন মাকে মরে যেতে দিলেন? ছোট ছেলেটি প্রশ্ন করল। বাবা লক্ষ্য করলেন তার ছেলে মায়ের মৃত্যুর পর থেকেই ঘৃণায় ভরে গেছে। মা একটি গাড়ির ধাক্কায় মারা গিয়েছিলেন, যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বাবা প্রশ্ন করলেন, একজন মানুষ যদি আরেকজনকে হত্যা করে, তবে সে কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ, ছেলে উত্তর দিল। তাহলে ধরো, আমি গাড়ি চালাচ্ছি, আর হঠাৎ একটা ছোট শিশু রাস্তার মাঝে লাফিয়ে পড়ল। শিশুটি কি খারাপ, কারণ সে একটা ভুল করেছে? বাবা জিজ্ঞাসা করলেন। না, শিশুটি শুধু অসতর্ক ছিল, ছেলে উত্তর দিল। তাহলে যদি আমি শিশুটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি ঘুরিয়ে নিই, আর এতে করে ভুলবশত একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে মেরে ফেলি, তাহলে কি আমি খারাপ হয়ে যাব? বাবা জানতে চাইলেন। ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল, না, তুমি একজন ভালো মানুষ। তুমি ইচ্ছে করে করনি। বাবা মাথা নেড়ে বললেন, তাহলে এর মানে, একজন ভালো মানুষও কখনো খারাপ কাজ করতে পারে, তবুও সে ভালো থাকতে পারে, তাই না? ছেলেটি মাথা নেড়ে সম্মতি জানাল। বাবা আবার বললেন, তাহলে তুমি কি মনে করো, সাইকেল আরোহীর পরিবার আমাকে একজন ভালো মানুষ মনে করবে? ছেলেটি দুঃখ ভারাক্রান্ত মনে বুঝতে পারল। সে বলল, তারা তোমাকে খারাপ বলবে এবং তোমাকে ঘৃণা করবে। বাবা শান্ত গলায় বললেন, আল্লাহ আমাদের ক্ষমা করার উপহার দিয়েছেন, যাতে আমরা ঘৃণায় অন্ধ না হয়ে যাই। চালককে তার জন্য ক্ষমা করো না, ক্ষমা করো নিজের জন্য। না হলে তুমি সারা জীবন অন্যদের বোঝা বয়ে বেড়াবে।